পানি দেওয়ার সময় পানি দিতে চাই না, আর যখন লাগবে না এমন দেয়া দেয় আমরা ভেসে যাই। প্রতিবেশীর কাজ হলো এটা। অথচ প্রতিবেশীর যত হক, আমি আরো নিচে নামতে পারতাম, পারলাম না। হ্যাঁ, নামি আবার 3 বছর থাকি, খুব আরামে আছো। কিয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে, আল্লাহর বিচারের সিস্টেম হবে 3টা। কয়টা বলেন বলেন? আল্লাহ পাক বলেন, সারিউ, তোমরা দৌড়াও। একা একা দৌড়াও না, সবাই। এবার ওঠেন তাহলে দৌড়ানো আরম্ভ করি। সারিউ, আল্লাহর আদেশ, তোমরা সবাই মিলে দৌড়াও। এরপরও আপনি দৌড়াবেন না। কোথায় দৌড়িয়ে যাবেন? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ মুমিনের জন্য আল্লাহর ক্ষমা। আমি নিজে সহ যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে, আল্লাহর বিচারের সিস্টেম হবে 3টা। কয়টা বলেন বলেন? 1 নম্বরে, আমার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই। রাখো, দরকার নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার। আরে জবাব দেন না কেন? আল্লাহর বিচারে অবিচার আছে? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। অবিচারও নেই, ন্যায় বিচার করলেও বাঁচবেন না। করবে কি? আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে, তার গফফার নামের খাতিরে, এই লোকটাই শুধু জান্নাত পাবে। নবীজি মাঝে মাঝে বলতেন, আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না। সাহাবীরা বলেন, হে নবী আপনি? নবীজি কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা আমিও আল্লাহর দয়া ছাড়া, ক্ষমা ছাড়া জান্নাত পাবো না। এই জন্যই আল্লাহ এদের প্রথম শব্দে দিয়েছেন, দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। এটা যদি সত্যিই তুমি না পাও, আমার যে বানানো বাগান, যে জান্নাত, ওইটার আশা তুমি করতে পারো না। কাবা শরীফ যারা তাওয়াফ করে, সভাপতি যেহেতু হাজী সাহেব, 6ষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। আর অনেকগুলো কথা আছে। আল্লাহকে কাবার সামনে নিয়ে বলা হয়, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। মালিক আর গোলামের ভেতরে অনেক দেনা পাওনা আছে। আমি গোলাম হিসাবে, তুমি মালিক, যা দেবে তো সব দিয়েছো। নেই থেকে তুমি আমাকে হামজা বানিয়েছো। উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান, কিসের চেয়ারম্যান, আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। ওনার বয়স যদি এখন 50 বছর হয়, 51 বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায়? এই কথা বলে না কেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো, উল্লেখ করার মতো কিছু ছিল না? মায়ের গর্ভের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এখানে কমপক্ষে 40,000 মানুষ তৈরি হতে পারে। মায়ের জরায়ুর দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মরে মরে যায়। ওখানে যে পৌঁছায় শুধু হামজা একা। আমি পৌঁছানোর পরে 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে করে বিভিন্ন রূপ আমাকে আল্লাহ নিজে দান করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে।
আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে হামজাকে দিয়েছি। বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে 40 দিন পার হয় মনে করছেন এমনি এমনি না, এটা দিয়ে আল্লাহ 4টা জিনিস 340-এর ভেতরে তৈরি করে ফেলেন। চুল, রক্ত, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে 4টা, বাবারে নাপাক পানি দিয়ে 4টা, 8টা জিনিস এক হয়। আপনি 8 জিনিস দিয়ে জীবনও মানুষ বানাতে পারবেন না, কমপক্ষে মানুষ বানাতে হলে 13টা জিনিস লাগবে। কয়টা বলেন বলেন? এটা তাফসিরে, আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন, পেয়ে যাবেন। আগেকার তাফসির মুহাতামিম সাহেবরা যারা পড়েছে, আগের তাফসিরে আলাক মানে যোগ লিখা ছিল। আলাক মানে মাটির নির্যাস, জমাট বাঁধা রক্ত, এগুলো পেয়েছে। আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন, আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না, আলাক মানে ঝুলন্ত। আলাক মানে 40 দিন মায়ের রেহেমের ভেতরে হামজা ঝুলেছিল এভাবে, এটা আপনি এখন দেখতে পাবেন। আমি যেহেতু ওই আয়াত পড়ি না, এই জন্য ওই দিকে যাচ্ছি না। 40 দিনে 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটে, তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। পৃথিবীর কোনো মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি। মহান আল্লাহ তার রব নামের খাতিরে না চাওয়ার আগে খাবার পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13টা জিনিসের ভেতরে যেহেতু 8টা পেয়েছি, এখনো 5টা লাগবে। আমি যে রব নাম নিয়েছি, এই জন্য রবের কারণে তোরে 5টা জিনিস ফিরিয়ে দিয়েছি। তার ভেতরে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না। হ্যাঁ, আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি। এই যে আমার কানটা আজ 2 দিন আমি নষ্ট করে ফেলেছি। এই ভক্তবিন্দু যারা আছে এরা আদর করে আমার আইসক্রিম খাওয়িয়েছে। এই 2 দিনে এই সমস্ত দই খাওয়িয়েছে ফ্রিজের, আমি খেতে চাই না। মানে না হুজুর খান, অসুবিধা নেই। খেয়ে এখন দেখছি কানে আর কিছু শুনছি না। এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি, এগুলো বিভিন্ন পরিবেশের কারণে না আল্লাহ নষ্ট করে দিয়েছে? বলেন। এই যে তীব্র গরম চলছে, এটা আল্লাহর দোষ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছ একটাও আমি আল্লাহ পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা। বিজ্ঞান এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে 3 দিনের একটা গবেষণা আজকে দেখলাম। মনে করেন এই 10 কেজি পানি উপরে ওঠার কথা ছিল। এই 6 মাস তো গরম থাকে, 6 মাসে 10 কেজি মনে করেন পানি জলীয় ভাবে উঠবে উপরে, আর 10 কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে। এই গাছ উজাড় করার কারণে, পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন 11,000-এর উপরে 1100-র উপরে নদী এই দেশে আছে, সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে, ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশ হয় না। এই দোষ তো আল্লাহর। এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি, পানি দেওয়ার সময় পানি দিতে চাই না, আর যখন লাগবে না এমন দেয়া দেয় আমরা ভেসে যাই। প্রতিবেশীর কাজ হলো এটা। অথচ প্রতিবেশীর যত হক, আমি আরো নিচে নামতে পারলাম না। হ্যাঁ, নামি আবার 3 বছর থাকি, খুব আরামে আছো। বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে, অথচ ওগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না, মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম। ওগুলো যেন পচে সার হয়, ওগুলো যে জমি উর্বর হয়, এই নিয়ম ছিল ইসলামের।
এই যে মানুষকে মাটি দেওয়া হয়, অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে, কত পার্থক্য আপনি একটু যদি দৃষ্টি দিয়ে দেখেন, আবার সব দোষ পড়বে আমাদের প্রতিবেশীর উপর। এই জন্য কিছু বলতেও পারছি না।